ঝিনাইদহে ফাতেমা নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক নারী। আজ ভোররাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের আবেদ আলী ও তার ছেলে মেহেদি বিদেশে থাকেন। তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে। এ সুযোগে গত রাতে দুজন ডাকাত বাড়ির ওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে ছেলের স্ত্রী বিথি খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। আহত বিথিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে। আটককৃতরা হলো দুর্গাপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ডাকাতিকালে এ ঘটনা ঘটেছে।